দর্শক, কর্ণফুলী গভীর নদীর ঘন প্রকল্প কাজ হচ্ছে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ এবং প্রথম বানিয়ে নিজে নির্মিত সুড়ঙ্গ। ছানা কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি এই প্রকল্পের নির্মাণের দায়িত্ব নিয়েছে। দুদেশের শীর্ষ নেতারা এই প্রকল্পের উপর গুরুত্ব দিয়েছেন এবং প্রশংসা করেছেন। আজকে কর্ণফুলী গভীর নদীর ঘন প্রকল্প নিয়ে আলোচনা করব ছানা ফোকাস অনুষ্ঠানে। RTV আর চায়না মিডিয়া গ্রুপের এই আয়োজনের সঙ্গে আছি আমি ইউকয়ে আনন্দী। আজকের আলোচনার জন্য আমাদের সঙ্গে থাকবেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ বেরেট হোসাইন এবং চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি এর বাংলাদেশে কর্ণফুলী গভীর নদীর ঘন প্রকল্পের জেনারেল ম্যানেজার মিস্টার লি জং। আপনাদের স্বাগত। মিস্টার লি, এখন আপনাদের কাজ কতটুকু এগিয়েছে? আমার বিশ্বাস গত 2-1 বছরে আপনাদের প্রকল্পের মাঠে অবশ্যই অনেক পরিবর্তন হয়েছে, তাই না? This is completely different pictures compared with 2 years ago. Now the main structure of West Bank and the East Bank of the open cut and the cut cover section have been completed. And the left line, the first turbo tunnel, almost will be completed after 2 or 3 years. মোহাম্মদ বেরেট হোসাইন, আপনি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক। অবশ্যই এর আগে কর্ণফুলী গভীর নদীর ঘন প্রকল্প দেখতে গিয়েছেন। আপনার দৃষ্টিতে এই প্রকল্পের নির্মাণ কাজ কেমন চলছে? আমি দায়িত্ব গ্রহণ করার পরপরই আমাদের এখন যেটা কর্ণফুলী টানেল বললেন, এটার নাম আমরা অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রুভাল দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ দেখতে আমি গিয়েছি। আমাদের বিবি এর অন্যান্য প্রকল্প পরিচালক সহ আমাদের অন্যান্য পরিচালকরা আমার সাথে ছিলেন। আমি যেটা দেখেছি আমার দেখে খুবই ভালো লেগেছে। আপনারা সকলেই জানেন বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ায় কিন্তু কোন নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ এটি বাংলাদেশে প্রথম করছে, বাংলাদেশেও প্রথম, দক্ষিণ এশিয়া এটা প্রথম। আমি যখন গিয়েছিলাম তখন আমি টানেলের ভিতরে প্রায় 1200 মিটার কাজ আমার যতদূর মনে পড়ে তখন শেষ হয়েছিল। আমি পুরো টানেলে 1200 মিটার হেঁটে পুরোটা দেখেছি। আপনি যেটা বললেন টানেল বোরিং মেশিন, সেটার উপরে আমি উঠেছি, কিভাবে বোরিং কাজটা সম্পূর্ণ আমার একটা নিজস্ব আগ্রহ থেকে আমার দেখার একটা কিউরিওসিটি ছিল। নিজে দেখে ওখানে যারা ইঞ্জিনিয়ার কম্পিউটার মনিটরে তারা কিভাবে বোরিং কাজটা করছে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। এটা ভালো উন্নত টেকনোলজি এবং কাজটা মনিটর বা কাজটা দেখা সুপারভাইজ করা এর সাথে আমি সম্পৃক্ত হতে পেরে আমি নিজেও অনুপ্রাণিত বোধ করেছি এবং আমাদের দেশের জন্য এটি একটি নতুন সংযোজন যে নদীর তলদেশে টানেল হচ্ছে সেটা দেখে আমার ভালো লেগেছে এবং কাজের অগ্রগতি আমাদের এখানে চায়না কনস্ট্রাকশন কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড তারা একটা টেকনিক্যালি সাউন্ড এবং তাদের চাইনিজ রাষ্ট্রীয় কোম্পানি তারাও ওখানে তাদের প্রকৌশলী আমাদের কনসালটেন্ট আমাদের প্রকল্প পরিচালক সহ অন্যান্য যারা ছিলেন তাদের সকলের সুসমন্বয়ের মাধ্যমে এই টানেলের কাজ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এটা দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে। মিস্টার লির সঙ্গে সাক্ষাৎ করার সময় আমার মনে একটা প্রশ্ন জেগেছিল যে এই ভদ্রলোক দেখতে বয়স এত কম, তিনি কিভাবে এমন ভারী দায়িত্ব নিতে পেরেছেন? আমার মনে হয় আমাদের দর্শকরাও আমার মতো একই প্রশ্ন করতে পারেন। তো আপনাদের কোম্পানিতে অথবা কর্ণফুলী গভীর নদীর ঘন প্রকল্পের চীনা দলের কর্মীদের বয়স কত? The average age of our team is 35, and but most of them have participated in many mega projects like this, and we have sufficient experience and we are confident in completing this project. May I ask, how old are you? I'm 35 years old. Okay. Mohammad Berat Hossain, কর্ণফুলীর গভীর নদীর ঘন প্রকল্প হচ্ছে বাংলাদেশে প্রথম বাণী নিজে নির্মিত সুড়ঙ্গ। ছানা কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি এর কাজ দেখে আপনারা যে সুড়ঙ্গ নির্মাণের কোন নতুন প্রযুক্তি বা কোন নতুন ধারণা পেয়েছেন? অবশ্যই এটা আমাদের দেশে নতুন প্রযুক্তি, নতুন প্রযুক্তিও নতুন, প্রকল্পও নতুন। আমাদের ইঞ্জিনিয়ার অলরেডি চায়না গিয়ে কিন্তু তারা ট্রেনিং করে আসছে। আর যেখানে সেগমেন্টটা নির্মাণ হচ্ছে সেখানে কিন্তু নিয়মিত আমাদের কয়েকজন প্রকৌশলী ওখানে নির্বাহী প্রকৌশলী থেকে স্টেট ইঞ্জিনিয়ার কয়েকজন ওখানে থাকেন এবং সাব স্টেট ইঞ্জিনিয়ার ওখানে থাকেন। তারা কিন্তু প্র্যাকটিক্যালি ওখানে কিভাবে এই সেগমেন্ট গুলো তৈরি হচ্ছে সেটা তারা দেখেন এবং তাদের অন্যান্য স্থাপনা অর্থাৎ ফোর্সির যে ওখানে যে স্থাপনাটা জিয়াংশু রাজ্যে যেটা আছে সেটা তারা প্র্যাকটিক্যালি দেখেন।
দেখে তারা সকলে, এটা আপনি জানেন তো, এটা সকলেই জানে যে আমাদের দেশে টানেল প্রথম নির্মাণ করা হচ্ছে। আমাদের প্রকৌশলী যারা আছেন এই প্রকল্পের সাথে জড়িত, তারা কিন্তু খুব উৎসাহিত বোধ করছে এবং তাদের কাছে এটা একটা, যদিও তারা হয়তো ছাত্র জীবনে তাদের হয়তো সামান্য সিলেবাসে যেটুকু ছিল সেটা জেনেছেন, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে যে অভিজ্ঞতা, আমি মনে করি এখানে চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের যারা ঠিকাদার আছেন, কনসালটেন্ট আছেন, তাদের সাথে মত বিনিময় করা এবং প্র্যাকটিক্যালি যে কাজটা টানেল বোরিং মেশিন দিয়ে কাজটা করছে সেটা বাস্তবে দেখে আমি মনে করি তারা একটা লব্ধ জ্ঞান তারা অর্জন করেছে। ভবিষ্যতে তারা, এবং তারাও আমাকে বলেছে যে আমাদের দেশে আরো টানেল করার সুযোগ রয়েছে এবং আমাদের, আপনি জানেন বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ। আমাদের নদীকে নাব্যতা রেখে নদীর তলদেশে টানেল নির্মাণ করলে নদীর নাব্যতা যখন অক্ষুণ্ণ থাকে একই সাথে আমাদের কিন্তু কাজ কোনো বিঘ্নিত হয় না। আপনি এও জানেন যে ঘূর্ণিঝড় বুলবুল যখন চলছিল, টানেল বোরিং এর কাজ মাটির তলদেশে তখন এটা চলমান ছিল। অর্থাৎ উপরে ঘূর্ণিঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থাকলেও টানেল বোরিং এর কোনো ডিস্টার্ব কখনো হয়নি। একই ধারাবাহিকতা আমাদের এই যে প্যান্ডেমিক পরিস্থিতিও স্বাস্থ্যবিধি মেনে আমাদের চাইনিজ কন্ট্রাক্টর, আমাদের প্রকল্প পরিচালকের সাথে যারা টিম আছেন এবং আমাদের কনসালটেন্ট টিম সুসমন্বয় করে কিন্তু তারা সুন্দরভাবে এই কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমি মনে করি অন্যান্য প্রকল্পের জন্য এটি একটি নজির, এটা একটা উদাহরণ, এটা একটা নিদর্শন। একই সাথে আমাদের প্রকল্প পরিচালক আমাকে জানিয়েছে যে 87 জন চাইনিজ প্রকৌশলী এবং ওয়ার্কার তারা বাংলাদেশে আসার জন্য অপেক্ষায় আছে। আপনারা জানেন প্যান্ডেমিকের কারণে ফ্লাইট বিঘ্নিত ছিল, এখন ফ্লাইট চালু হয়ে গেছে। আমি আশা করি অচিরেই তাদের ভিসার জটিলতা নিরসন হবে। তারা ঈদের আগে না আসতে পারলেও ঈদের পরপরই তারা চলে আসতে পারবে এবং সেটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা আসলে আমাদের কাজের গতি বাড়ানোর জন্য ওই 87 জন কর্মীকে আমাদের বাংলাদেশে অবশ্যই আসা দরকার। সেটা আমি ইন্টারভেন করেছি, সেটা সমাধানের পথে। যে প্রযুক্তিগত দিক থেকে যে কর্ণফুলী কফি নদীর খনন প্রকল্পের সবচেয়ে কঠিন বিষয় কি? আপনারা কিভাবে প্রযুক্তিগত কঠিন অবস্থা অতিক্রম করেছেন? At the present, tunneling of the left line tunnel is about to be completed, and the exciting moment is will be coming soon. Almost every complex, large-size TBM tunnel project has unique technical difficulties, which have to be overcome by engineers, and our project is no exception. The first is the TBM. Many passes through the seed and the fine sand layer, and the stratum is highly permeable. The external water and the soil pressures of the TBM in the riverbed of the Karnafully River are extremely high. How to ensure the stability of the tunneling phase, and how to prevent water seepage at the tail of the TBM are technical difficulty. And the launch and the reception position of the TBM are many sand layer with a stronger water permeability and high groundwater level. So the TBM launch and the reception are the second technical difficulty. In order to solve this problem, we use a 12-meter diameter steel chamber for the launch and the reception of the TBM, which is the first time used in the world. The third one is for ensure the progress of our project, avoiding the disassemblability and assembling the TBM before tunneling the second line. We need to move and turn the 2,000 tons TBM and the steel chamber in our working shaft. A very narrow space. This is another technical difficulty we are going to overcome in the project. Every option of the moving and the tunneling process needs to be accurately calculated and executed by the computer to ensure that the 2,000 tons joints can be moved and rotated precisely according to the planned routes. Generally, in order to overcome the above technical difficulties, our company, CCCC, established a team of many top TBM experts to provide the technical supporting for our project.
we formulate a detailed construction plan, carefully calculated and analyzed each step of the TBM construction according to the characteristics of our project. We independently developed and manufactured TBM with advanced technology. This is the best weapon for us to overcome technical difficulties. Okay, thank you. আমরা আবার আলোচনা করব ছোট এক বিরতির পর। দর্শক দেখছেন চ্যানা মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চ্যানা ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানা ফোকাস অনুষ্ঠানে। আজকে কথা বলছিলাম কর্ণফুলী গভীর নদীর ঘন প্রকল্প নিয়ে। বিরতির পর আপনাদের আবারও স্বাগত চ্যানা ফোকাস অনুষ্ঠানে। মোহাম্মদ বেলায়েত হোসাইন, প্রকল্প নির্মাণের উদ্দেশ্য হলো যত গ্রামে এক উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করা। তা হচ্ছে এক শহরে দুটি নগর, অর্থাৎ one city two towns বাস্তবায়ন করা হবে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় লোকেরা কিভাবে উপকৃত হবেন? একটি প্রকল্প বাস্তবায়নের সাথে স্থানীয় লোকদের টার্গেট করেই আমরা এটা নির্মাণ করে থাকি। আমাদের চট্টগ্রাম শহরের কর্ণফুলী নদীর পূর্ব দিকে অনেক বসতি আছে এবং এখান থেকে যারা বিশেষ করে কক্সবাজারও যারা গিয়ে থাকে এবং কি বান্দরবান পার্বত্য জেলার কিছু অংশ কয়েক লক্ষ লোক বসবাস করে। তারা কিন্তু চট্টগ্রাম বন্দরে যেতে হলে তারা কিন্তু চট্টগ্রাম শহর পুরাটা পার হয়ে যেতে হয়, অর্থাৎ 4-5 ঘন্টা সময় বেশি লেগে যায়। কর্ণফুলী টানেল হয়ে গেলে তারা ওই টানেল পার হয়ে বন্দরে চলে যাবে 1 ঘন্টা সময়ের মধ্যেই। ইভেন আমি মনে করি বান্দরবান থেকে 1.5-2 ঘন্টার মধ্যেই চট্টগ্রাম এয়ারপোর্টে তারা বুঝতে পারে। অর্থাৎ এই এলাকার জনগণের চট্টগ্রাম বিমানবন্দর হয়ে ঢাকায় যাতায়াত অনেক সহজতর হবে। একই সাথে আমরা নদীর উপরে আপনারা জানেন ওখানে ইপিজেড গড়ে উঠছে, সরকারি বেসরকারি কুরিয়ার চাইনিজ ওখানে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে আনোয়ারায়। সেই ব্যবসায়ী প্রতিষ্ঠান ইপিজেডে অনেক মালামাল উৎপাদন হবে এবং সেগুলার যাতায়াতের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে এই টানেল একটা বিশাল ভূমিকা পালন করবে। আমি মনে করি এই টানেলের মাধ্যমে আমাদের জিডিপিতেও একটা কন্ট্রিবিউশন থাকবে। একই সাথে এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিরাট একটা অবদান রাখবে। একই সাথে আমাদের অর্থনীতিতে এটি একটি বিরাট অবদান রাখবে। এই বছর অস্বাভাবিক হয়েছে। এই মহামারী রোধ করার জন্য মিস্ত্রি আপনার কোম্পানি কি কি ব্যবস্থা নিয়েছে এবং আপনাদের জেলা কর্মী ও বাংলাদেশি কর্মীদের সুরক্ষার জন্য কি উদ্যোগ নিয়েছে? The outbreak of the Corona-19 epidemic has also have a great impact on our project. During the epidemic, our site office have taken the follow measures to ensure the health of all the employees of our project. First one, we enclose the construction and unit management are carried out on site to avoid unnecessary contact between our staff. This management can significantly reduce the probability of a virus spread and infection among our staff. Second, we have circulated the knowledge of epidemic prevention for all personnel. At present, our personnel are able to fully realize the importance of the epidemic prevention work and pay attention to every detail of the epidemic prevention work. For example, all the staff are required to wear masks throughout their work, maintain social distance, and hand sanitizer are placed in every necessary working area. The third one is except the physical health. The mental health is also very important. We have carried out the psychological counseling of the personnel and help them eliminate the panic and the negative mood, especially for Chinese staff. Many Chinese have stayed at the site more than 1 year and cannot go back to China for their vacation. The fourth is in terms of the project progress, we put the construction of the critical path at the first place. And for ensure the process of
critical path, not affected by the epidemic. They are reduce the impact of the epidemic on progress of our project. And there are three key factors for construction organization. First is human resource. We provide the food and accommodation for our local employees on project site to ensure sufficient and stable human resource at the site. The material, under the good supporting of our employer, we have procured sufficient all materials in advance, taking full account of the prolonged procurement time due to the impact of the epidemic. For the equipment, the professional maintenance have been carried out for the construction equipment to ensure that all equipment is in place with good condition. That's all the measures we have taken. Mohammad Barat Hossain, যে COVID-19 সঙ্গে লড়াইয়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা নিয়েছে বা আপনারা যে প্রকোপের পরিবেশ নিশ্চিত করার জন্য কি কি উদ্যোগ নিয়েছেন? আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু প্রথম কোয়ারেন্টাইন যে ইয়েটা শুরু হয় সেটা আমাদের কর্ণফুলী টানেল প্রজেক্টে আমরা শুরু করি। একই সাথে আমরা পদ্মা ব্রিজ প্রকল্প, সেটা আপনি জানেন এখানেও চাইনিজ প্রতিষ্ঠান ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে এখানে নিয়োজিত আছে এমবিসি এবং সিনোহাইড্রো। চায়না নববর্ষ উদযাপন করে যারা বাংলাদেশে এসেছিল, চাইনিজ এখানে পড়ছে, মিস্টার লি অলরেডি এক্সপ্লেইন ইট, যারা এসছে তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে রেখে তারপরে কাজে নিয়োজিত করা হয়েছে। আমরা প্রজেক্ট থেকেও পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়েছি, এখানে ডাক্তার নিয়োগ করেছি, নার্স নিয়োগ করেছি, একই সাথে অন্যান্য যে মেডিকেল ইকুইপমেন্ট সেটা আমরা সরবরাহ করেছি, পিপিই প্লাস হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক সরবরাহ করা। আমি চাইনিজ ফোর্সির কনসার্ন অথরিটিকে I like to thank them. They will provide us masks, hand sanitizer, PPE and other equipments for our employee in our project site, and also our government takes necessary measures to mitigate this pandemic issue. আমি আগে এটা এক্সপ্লেইন করেছি যে আমাদের এই করোনাকালীন পরিস্থিতিতেও আমাদের কিন্তু কাজ থেমে থাকেনি, বিশেষ করে কর্ণফুলী টানেল, একই সাথে আমাদের পদ্মা সেতু হয়েছে পাশাপাশি এসে যায়, সেই জন্য আমি পদ্মা সেতুর কথা বলছি। আমাদের যে বাংলাদেশি লেবার 700 জন লেবাররা কাজ করছে, তাদেরকেও আমরা বিভিন্ন সময় আমরা করোনা টেস্ট, এটা পজিটিভ কি নেগেটিভ সেটা করিয়েছি, প্রয়োজনীয় বরাদ্দ আমরা দিয়েছি। I have another question to Mr. Lee. It is our target is that within first week of August, we are able to complete the first tunnel boring. How many preparatory time you require to start the second tube of the Karnafully tunnel? How many preparatory time required to start the boring of the second tube? We will try to complete the U-turn and assembly and commissioning of the TBM in 3 months. We'll try to achieve that. 3 months. Yes. I think for maintenance of TBM and other preparatory works, you have some lead time is required. It is prevent, that is 90 days. Okay, I think August, September, October, within October or first week of November, you will start the boring of the second tube. Thank you for starting the boring of second tube of Bangla Sheikh Mujibur Rahman tunnel. Thank you, Mr. Lee. Mr. Lee, বর্তমানে আপনাদের প্রকল্পে যে কতজন চীনা কর্মী আছেন, কতজন বাংলাদেশি কর্মীরা আছেন, তাদের সমন্বয় কাজ কেমন চলছে? Now the total number of Chinese staff at the site is 219. 219. And the total number of Bangladeshi staff is more than 500. The key of the smooth collaboration between Chinese and Bangladeshi employees lies in well communication and understanding between the two parties. At the same time, it is necessary for the Bangladeshi employees to feel and realize that Chinese companies seriously carried out the epidemic prevention and control. In our daily management,
we have adopted the following measures to enhance the collaboration between Chinese and Bangladeshi employees. First, on the job training for local employees are regularly conducted. We share the knowledge of epidemic prevention we have obtained from the training by the Chinese expert with our local employees, so that they have a correct understanding of the coronavirus and let them know how to maintain personal protection in proper way. The second, all local employees working in the TBM are arranged to live at the site. We have provided them with a good living environment and the condition, and provided them a very good catering, so that they can work on the project site at ease. The third one is a Bengali translator is held on site to facilitate the instant communication between Chinese and Bangladeshi employees. The first, at the same time, many local engineers are also hired and working in our project. After the training, we let them participate in engineering technical management and the safety management of the project, and cooperate with Chinese engineer in a deeper way. আচ্ছা, মোহাম্মদ বেলায়েত হোসাইন বিবি এর আগে অবশ্যই অন্যান্য চীনা কোম্পানির সাথেও কাজ করেছেন। তো বর্তমান যে কর্ণফুলী কর্ণর কাজ দেখে আপনি মনে করলেন ভবিষ্যতে যে চীনা কর্তৃপক্ষের সহায়তায় বিপিএ আর চীনের অন্যান্য কোম্পানি বা বাংলাদেশে অন্য প্রকল্প নিয়ে নতুন কার্যক্রম নেওয়ার সম্ভাবনা আছে? আমাদের এই যে সিসিসি কর্ণফুলী টানেল করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর টানেল, একই সাথে সিসিসি যে আমাদের কিন্তু বঙ্গবন্ধু যমুনা সেতু যেটা আগে নির্মিত হয়েছিল সেটার অপারেশনাল মেইনটেনেন্স কিন্তু ফোর্সি করছে। একই সাথে চাইনিজ আরেকটি কোম্পানি আমাদের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে তারা সম্পৃক্ত আছে। আমরা একটি মাস্টার প্ল্যান অলরেডি আমরা প্রস্তুতের টেন্ডার আহ্বান করেছি। সেখানে আমরা আরো 5টি টানেল বিভিন্ন জায়গায়, কর্ণফুলী নদীর তলদেশে আরেকটি টানেল করার পরিকল্পনা আছে, আমাদের বুড়িগঙ্গা নদীর তলদেশে টানেল, আমাদের যমুনা নদীর তলদেশে টানেল, এরকম দেশের বিভিন্ন নদীতে আমরা আরো 5টি টানেল করার ক্ষেত্রে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আপনার অবগতির জন্য, প্লাস এখানে যেহেতু ফোর্সের সাথে আমাদের টানেল নির্মাণে প্রথম জার্নি শুরু হয়েছে এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে নির্ধারিত সময়ের কোভিড প্যান্ডেমিক পরিস্থিতিও তারা কাজ করে যাচ্ছে। নির্ধারিত সময় আমাদের যে টার্গেট অ্যাচিভ অর্জন করার কথা ছিল তার চেয়ে আমি মনে করি বেশি তারা কাজ করেছে এবং কাজ করে যাচ্ছে। 2022 সালের ডিসেম্বরে হলো, তার আগে এটা শেষ হবে। তো চাইনিজ অনেকগুলা কোম্পানি বিবি এর সাথে কাজ করছে। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে বিভিন্ন মোডে, G2G মোড, চাইনিজ কোম্পানি টেন্ডারে আসতে পারবে, পিপিপি বেসিতে আসতে পারে, G2G পিপিপিতে। আমাদের বিভিন্ন মোডে অলরেডি চাইনা দূতাবাস, আমাদের ইআরডি এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় চায়নার সাথে আমাদের যে সুসম্পর্ক সেটা অব্যাহত রেখে আমাদের এই প্রকল্পগুলা বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই আমরা আহ্বান করব চাইনিজ যারা অ্যাবল কন্ট্রাক্টর রয়েছেন, অ্যাবল কোম্পানি রয়েছেন। আসলে আপনি জানেন এগুলো হলো চাইনিজ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। তারা আমাদের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা পার্টনারশিপ করে কাজগুলো করে যাচ্ছে। ভবিষ্যতে পিপিপিতে আসতে পারে এবং আসছেও। তারা অনেকগুলো প্রস্তাব আমাদের কাছে পেন্ডিং আছে। আমরা এটা পিপিপি সেলের মাধ্যমে মূল্যায়ন করে আমাদেরও লক্ষ্য হলো যে আমরা যে মাস্টার প্ল্যান করেছি সেটা আমরা 2035 সালের মধ্যে এটার ম্যাক্সিমাম পার্ট বাস্তবায়নের ক্ষেত্রে চাইনার সাথে যে আমাদের একটা রিলেশনশিপ গড়ে উঠেছে সেটা কাজে লাগিয়ে এটা বন্ধু এবং আন্তরিকতার যে কাজ, এবং একই সাথে আমরা যেটা সারা বিশ্বে যেটা গণ্য করে থাকে, চাইনিজ ইকোনমি এখন বিশ্বে দ্বিতীয় বলা হয়, কিন্তু অ্যাজ এ ভলিউম এটা অনেক ক্ষেত্রে প্রথমও ধরা হয়। তো সেই ক্ষেত্রে চাইনিজ এই রাষ্ট্রীয় কোম্পানিগুলা তারা অ্যাবল, তাদের যেরকম ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে, তাদের টেকনিক্যাল অ্যাবিলিটি রয়েছে, তারা আমাদের দেশে, আমি আমার বিবি এর কথাই বলবো, সেতু এর কথাই বলবো, তাদের এই জার্নি, এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং সেটা আরো গতি বৃদ্ধি পাবে, এই আশাবাদ আমি ব্যক্ত করতে পারি। অবশ্যই ধন্যবাদ, আপনি খুব ভালো বলেছেন। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। আমি অবশ্যই মিস্টার লিজনকে একটা প্রশ্ন করি, কারণ আমি জানি সিসিসিসি অনেক বছর আগে বাংলাদেশ বাজারে প্রবেশ করেছে। এটার মধ্যে অনেক বড় বড় প্রকল্পের নির্মাণ কাজও তারা অংশ নিয়েছে।
তো আপনার দৃষ্টিতে বাংলাদেশে অবকাঠামো নির্মাণ বাজারের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন এবং বাংলাদেশে অবকাঠামো নির্মাণ খাতে সহযোগিতা ভবিষ্যৎ কেমন আপনি একটু বলবেন? According to our observations, the infrastructure market is relatively mature in Bangladesh. There are a lot of local construction companies that have good capabilities. There is no doubt that Bangladesh's economic development has a very, very good prospect, and the demand of mega infrastructure projects will increase. We are willing to have a deep cooperation with the Bangladeshi government and Bangladeshi companies. We would like to provide the Chinese solution, Chinese technology, and the Chinese equipment in Bangladesh's infrastructure construction and supporting Bangladesh's economic development. Okay, thank you. আজকে আপনার দুজন তো খুব ভালো বলেছে, আমাদেরকে অনেক নতুন তথ্য দিয়েছেন। ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কর্ণফুলী গভীর নদীর ঘন প্রকল্প নিয়ে আলোচনা করেছি। এই ধরনের নানা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ দিন দিন পরিবর্তন হচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। আলোচনা অনুষ্ঠান চ্যানেল ফোকাস এই পর্যন্তই। আমি আনন্দি বিদায় নিচ্ছি। অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.